হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা জাভার পলিমরফিজম নিয়ে কথা বলবো। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একদম প্রথম দিকের লেকচারগুলো যখন দেখেছি, সো ওপি তে কিন্তু আমাদের চারটা পিলার আছে, রাইট? সো চারটা পিলার আমাদের কি কি? এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং অ্যাবস্ট্রাকশন। সো পলিমরফিজম অ্যাকচুয়ালি কি, আমরা পলিমরফিজমের থিওরিটা একটু দেখি। সো পলিমরফিজম যে ওয়ার্ডটা, এটা অ্যাকচুয়ালি দুইটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, একটা হলো পলি অ্যান্ড আরেকটা হলো মর্ফস। সো পলি আসলে হলো মিনস মেনি অ্যান্ড মর্ফস মিনস মেনি ফর্ম। সো এক্সাক্ট যে ওয়ার্ডটা পলিমরফিজম, এটা আসলে আমাদেরকে মেনি ফর্মস এই জিনিসটা মিন করে। আর এটা কি অ্যাকচুয়ালি? এটা হলো একটা অ্যাবিলিটি অফ এন অবজেক্ট টু টেক অন মেনি ফর্মস। আচ্ছা, এই মেনি ফর্মস জিনিসটার মানে কি? সো লেটস সে ম্যান. A man can be a son or a father or a husband or a brother of someone or a friend of someone. So এই যে একটা সিঙ্গেল মানুষ, কারো জন্য কিন্তু সান, সে কিন্তু সান হতে পারে, আবার ফাদার হতে পারে, ব্রাদার হতে পারে, কারো ফ্রেন্ড হতে পারে, রাইট? সো এই যে একটা জিনিসের মেনি ফর্মস, এটা অ্যাকচুয়ালি আমরা পলিমরফিজম দিয়ে অ্যাচিভ করি। A concept by which we can perform একটা সিঙ্গেল অ্যাকশন আসলে ডিফারেন্ট ওয়েতে করা যায়, যেটা আসলে আমরা সুন দেখবো। অ্যান্ড পলিমরফিজম আমাদের কোডের ফ্লেক্সিবিলিটি, রিডেবিলিটি অ্যান্ড মেনটেনেবিলিটি হলো আমার ইনক্রিজ করে, রাইট? সো পলিমরফিজম ইন জাভা, এখানে আমাদের দুই টাইপের পলিমরফিজম আছে। একটা হলো কম্পাইল টাইম পলিমরফিজম অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রান টাইম পলিমরফিজম। সো হোয়াট ইজ কম্পাইল টাইম পলিমরফিজম? কম্পাইল টাইম পলিমরফিজমকে আমরা বলি হলো স্ট্যাটিক বাইন্ডিং, ঠিক আছে? আমরা একটু পরে কোডে দেখবো, এটা থিওরিটিক্যাল কথা, যেটা আমরা অ্যাচিভ করি মেথড ওভারলোডিং এর থ্রুতে। There is another type of polymorphism which is runtime polymorphism, যেটা আমরা ডাইনামিক বাইন্ডিং বলি অথবা ডাইনামিক মেথড ডিসপ্যাচ বলে, সেটাও আমরা দেখব। অ্যান্ড এটা আমরা অ্যাচিভ করি কিসের থ্রুতে? মেথড ওভাররাইডিং এর থ্রুতে। সো ইন দিস টিউটোরিয়াল, আজকের টিউটোরিয়ালে জাস্ট আমরা কম্পাইল টাইম পলিমরফিজমটাই কভার করব। দেন ইন দ্য নেক্সট টিউটোরিয়াল উইল বি কভারিং দ্য রান টাইম পলিমরফিজম। ওয়েল, আমরা ডিরেক্টলি একটু কোডে চলে যাই। সো আমাদের এখানে দুইটা ক্লাস ডিজাইন করা আছে। এনিম্যাল ক্লাস, ভেরি সিম্পল ডিজাইন। এনিম্যাল ক্লাসে জাস্ট একটা সিঙ্গেল ইট মেথড আছে, এনিম্যাল ইজ ইটিং, অ্যান্ড উই হ্যাভ আ টেস্টার ক্লাস, যেটাকে আমরা ড্রাইভারের কোড বলি, রাইট? সো এই টেস্টার ক্লাসে আমাদের কি আছে? মেইন মেথড আছে, and I have created an object of this animal class. So very simple. If I now compile and run this code, there will not be any type of output. Very simple, straightforward. So what is কম্পাইল টাইম পলিমরফিজম? এই যে একটা জিনিস বলেছি আমরা ডিফারেন্ট ওয়েতে কাজ করে, এইটা কিভাবে বা কেন? সো সিম্পল, এই যে ইট মেথডটা, এই ইট মেথডটা আমরা যদি কল দিতে চাই, লেটস সে আমি বললাম a1 ডট ইট, সো ইন দ্যাট কেস দিস মেথড উইল বি কল্ড অ্যান্ড দ্য আউটপুট উইল বি এনিম্যাল ইজ ইটিং, রাইট? সো আমাদের এনিম্যাল ইজ ইটিং আউটপুটটা আসলো। এখন আমি কিন্তু ইট মেথডটাকে ওভারলোড করতে পারি। And if you remember what is overloading, overloading ছিল হলো যখন আমাদের একটা ক্লাসে সেম নামে মাল্টিপল মেথড থাকে with different number of parameters or different data টাইপের প্যারামিটারস, then we call it method overloading. আমরা এখানে আরেকটা ইট মেথড যদি ডিজাইন করি, লেটস সে ইট, যে ইট মেথডটা একটা ইন্টিজার নাম্বার নেয়, লেটস সে আমি বললাম ইন্ট টাইমস অর টিএম, জাস্ট রিসিভ করছি, আমি দেখাবো যে আসলে কেন এটা নিলাম। অ্যান্ড এটার সাথে এনিম্যাল ইজ ইটিং দিয়ে আমি জাস্ট কতবার করে খাচ্ছে, ইজ ইটিং, আগের ব্যাক ইজ ইটিং প্লাস দিয়ে আমি জাস্ট দিলাম টাইমটা এতবার, ইজ ইটিং এত প্লাস টাইমস, জাস্ট একটা ডামি আউটপুট আমরা জেনারেট করছি। সো এনিম্যাল ইজ ইটিং এত টাইম। সো এখন আমাদের কিন্তু আরেকটা ইট মেথড আমাদের এই ক্লাসে আছে, অ্যান্ড আই ওয়ান্ট টু রাইট অ্যানাদার ইট মেথড হিয়ার। সো লেটস সে দের ইজ অ্যানাদার ওয়ে টু ইট, অ্যান্ড আমি এখানে একটা স্ট্রিং দিতে চাই যে কি খাচ্ছে, লেটস সে স্ট্রিং ফুড নেম এফডি। সো ইটিং, আমি জাস্ট যেই জিনিসটা চাচ্ছি ফুডের নামটা প্রিন্ট করছি, এখানে একটা স্পেস দিচ্ছি, ওকে। সো নাও হোয়াট উইল হ্যাপেন? সো এখন ইন দিস ক্লাস, আমাদের এই ক্লাসটাতে কয়টা ইট মেথড আছে? আই হ্যাভ 3 ইট মেথড উইথ ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটার্স। প্রথম ইট যে মেথডটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ইট মেথডটা কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার নিচ্ছে না এই জায়গায়, and there is one parameter here and there is another parameter. So এই জায়গায় আমাদের কিন্তু এই পার্টটাকে আমরা বলি হলো method overloading. So in a single class we have multiple methods with same name with and different number of parameters. Different number of parameters হলো আমরা
মেথড ওভারলোডিং বলি, অথবা এই যে এখানে দুইটাতে কিন্তু সেম নাম্বার অফ প্যারামিটারস, বাট দেন এগেইন দ্য ডেটা টাইপস আর ডিফারেন্ট, এটাও কিন্তু আসলে আমার কি মেথড ওভারলোডিং। সো আই গেস অল অফ আস নো হোয়াট ইজ মেথড ওভারলোডিং। আমাদের পারপাস হলো কি, আমরা কিভাবে এটাকে পলিমরফিজম কেন বলছি বা কি কারণে। সো এই যে আমার a1.it, আমি ক্লাসটা সেভ দিলাম, and now if I compile and run it again, so this will be very simple, animal is eating. So now if I want to call this eat method, যে ঠিক আছে একটা অ্যানিমেল দিনে হয়তো কয়বার খাবে সেই জিনিসটা আমি পাস করতে চাচ্ছি। সো a1.eat এই মেথডটাই যদি লেটস আমি 3 দিয়ে পাস করি, now which method will be called? সো আসলে হয়তো আমরা কনসেপ্ট অলরেডি জানি, বাট দিস ইজ why this is called compile time polymorphism, that we'll see today. So if I compile it, আমরা এটা যদি কম্পাইল করে রান করি, so now I'm saying animal is eating 3 times, 3 বার খাচ্ছে অথবা ডেইলি সে 3 বার খাবে। So this method is called for 7th number line, right? 7 নাম্বার লাইনে জন্য আমাদের যে এই জায়গায় যে ইট মেথডটা, এটার জন্য আমাদের এই ডিজাইন ক্লাসের সেকেন্ড ইট মেথডটা কল হচ্ছে, রাইট? And if I want to call this it method, I have to send a food name probably, যেহেতু এখানে আমি food nameটা অ্যাড করেছি। So let's say আমি বললাম a1.eat, আমি জাস্ট dummy parameter bread পাস করলাম, bread. So if I now compile it and run it, so now প্রথম যে it মেথডটা কল হচ্ছে এটার জন্য কিন্তু animal is eating, which is my first output. I hope all of you know that by now the order does not matter. আমি এখানে আগে এমটি প্যারামিটার দিয়েছি, তারপর ইন্টিজার দিয়েছি, এন্ড লাস্টে আমরা স্ট্রিং দিয়েছি এখানে। ইট ডাজন্ট ম্যাটার যে আমি আসলে কি এইট মেথডটা পরে লিখছি, আমার সিরিয়াল ম্যাটার করে না ইনসাইড আ ক্লাস। সো লাস্টে আমি a1.eat দিলাম, লাস্ট মেথডটা আমার কল হলো অ্যানিমাল ইজ ইটিং ব্রেড। ওয়েল নাও হোয়াট ইজ কম্পাইল টাইম পলিমরফিজম, যেটা আমরা একটু আগে বললাম, বা স্ট্যাটিক বাইন্ডিং। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, ফর দ্য সেম ইট মেথড আমাদের কল হচ্ছে কিন্তু এন্ড অফ দ্য ডে এই যে অবজেক্টটা animal a1 equals to new animal, আমার অবজেক্টটা কি, দিস ইজ মাই রেফারেন্স টাইপ। এই যে আমার a1 এর রেফারেন্সে আমার কি কল হচ্ছে, ইট মেথড কল হচ্ছে একবার, দুইবার, তিনবার। সো দ্য সেম ইট মেথড ইজ বিহেভিং ডিফারেন্টলি বেসিস অন দ্য প্যারামিটার্স দ্যাট আই সেন্ড, রাইট? অ্যান্ড ইট ইজ ডিসাইডেড ইন দ্য কম্পাইল টাইম। কম্পাইল টাইম কেন? এখন ধরেন আমি এই জায়গায় অ্যানিমাল ক্লাসে কিন্তু এমন কোনো ইট মেথড নাই যে ইট মেথডটা দুইটা প্যারামিটার রিসিভ করে। জাস্ট ফর এক্সাম্পল আমরা দেখতে চাচ্ছি। সো লেটস আমি বললাম 3,5। সো এই যে আমার 3,5 যে মেথডটা আমি কল করছি, আমার প্রথম ইট মেথডটা কিন্তু ইট উইল ওয়ার্ক বিকজ আমার এই ইট মেথডটা এখানে আছে। বাট ফর দ্য সেকেন্ড ওয়ান, ইফ আই নো কম্পাইল ইট, আই এম গেটিং অ্যান এরর, তাই না? যে এখানে আমার বলছে হলো যে অ্যানিমাল যে যেটা কল করছি আমি a1.eat, এখানে আসলে দুইটা আর্গুমেন্ট নেয়, দুইটা প্যারামিটার আছে, এরকম কিন্তু কোনো মেথড নাই। সো হোয়াট আই এম বাইন্ডিং হিয়ার, এই যে আমরা একটু আগে যে জিনিসটা দেখেছি যে কম্পাইল টাইম পলিমরফিজম, যেটাকে আমরা বলেছি স্ট্যাটিক বাইন্ডিং, যেটা আমরা মেথড ওভারলোডিং এর থ্রুতে করি। সো এই যে ইট মেথডটা, এই ইট মেথডটাকে আমি বাইন্ড করছি কম্পাইল টাইমে। এই যে আমার 3,5 কল হচ্ছে না, ওয়াইটা কল হচ্ছে না, বিকজ আই ডিডন্ট ডিজাইন এনি ইট মেথড হুইচ রিসিভস টু আর্গুমেন্টস, টু ইন্টিজার, রাইট? সো এই জন্য এই বাইন্ডিংটাকে আমরা বলি স্ট্যাটিক বাইন্ডিং অথবা কম্পাইল টাইম পলিমরফিজম। সো হোয়াট ইজ পলিমরফিজম? ইফ উই গো ব্যাক অ্যাগেইন, সো যেখানে আমার একই জিনিসের মেনি ফর্মস হিসেবে কাজ করে, রাইট? পলিমরফিজম, মেনি ফর্মস। সো দ্য ইট মেথড হ্যাজ মাল্টিপল ফর্মস বেসিস অন দ্য নাম্বার অফ আর্গুমেন্টস দ্যাট উই সেন্ড অর ডেটা টাইপ দ্যাট উই সেন্ড। সো এই জায়গায় বেসিস অন দ্য আর্গুমেন্টস উই সেন্ড, দ্য স্পেসিফিক ইট মেথড ইজ কল্ড, অ্যান্ড দ্যাট ইজ ডিসাইডেড ওয়েন, নট ইন দ্য রান টাইম। আমি কিন্তু এই কোডটা কম্পাইল করা ছাড়া রানে যেতে পারছি না। ইফ আই জাস্ট ক্লিক রান, এটা কিন্তু বলবে যে আউট অফ সিঙ্ক, অ্যান্ড আমার এটা কম্পাইল করতে হবে ফার্স্ট। সো কম্পাইল করব, দেন ইট উইল বি রান, এটা রান করবে। সো এই জিনিসটা এখন কিন্তু কাজ করবে না, অ্যাজ আই ডু নট হ্যাভ এনি ইট মেথড হুইচ হ্যাভ টু প্যারামিটার্স। এখানে আসলে আমি যাই দেই, এই তিনটা টাইপ ব্যতীত অন্য কোনো কিছু দিলেই অ্যাট দিস মোমেন্ট কাজ করবে না। অ্যান্ড এখন যেহেতু আমি আবার আগের পজিশনে ব্যাক করে নিয়েছি না, ইফ আই কম্পাইল ইট and run it again, this works. So if I now quickly sum it up, so compile time polymorphism বা static binding আমরা method overloading এর থ্রুতে করি, and the same it method এই যে a1 এর রেফারেন্সে, আমার অ্যানিমাল এর রেফারেন্সে it method কল হচ্ছে, and compile টাইমে কিন্তু আমার ডিসিশনটা হয়ে যাচ্ছে কোন it মেথডটা কল হবে, does that it method exist in my design class, right?
আমার কিন্তু কম্পাইলটা আমি মেক শিওর করতে হবে যে এই ইট মেথডটা আছে কিনা, আদারওয়াইজ দ্য কোড উইল নট compile, right? That's why this is called compile time polymorphism, that it's the same it method is called in a same reference but in differently. আমার এই জায়গায় different parameter এর থ্রুতে কল হচ্ছে, রাইট? প্রথম কিছু না, দেন একটা সিঙ্গেল, দেন উইথ আ স্ট্রিং। সো দিস ইজ হোয়াট কম্পাইল টাইম পলিমরফিজম। এবং কম্পাইল টাইম পলিমরফিজম কিভাবে অ্যাচিভ হয়? আমার ইউজিং মেথড ওভারলোডিং, বিকজ মেথড ওভারলোডিং এ যে মেথডটা আমরা কল দিই, কোন মেথডটা কল হবে এটা কম্পাইল টাইমেই আমার ডিসিশন হয়। এবং সেম ইট মেথড, এই যে ডিসিশনটা হচ্ছে, সেম ইট মেথড ওয়ার্কস ডিফারেন্টলি, রাইট? সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কম্পাইল টাইম পলিমরফিজম। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আসলে আমি বারবার কম্পাইল টাইমের কথা বলেছি, কিন্তু কেন এটা কিভাবে ডিফারেন্ট হয় ডিউরিং দ্য রান টাইম, দ্যাট উইল বি সিইং ইন দ্য নেক্সট টিউটোরিয়াল হুইচ ইজ কল্ড রান টাইম পলিমরফিজম। সো আজকে টিউটোরিয়াল পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে রান টাইম পলিমরফিজম নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।